এক গ্রামে থাকত এক যুবক, নাম ছিল জুবায়ের। ছোটবেলায় মাদ্রাসায় পড়ত, কিন্তু বড় হয়ে গিয়ে ভুলে গিয়েছিল সবকিছু। দুনিয়ার মায়ায় সে মসজিদে যাওয়া ছেড়ে দিয়েছিল, নামাজ পড়ত না, কুরআন ছুঁত না। মায়ের মুখে বারবার শুনত, বাবা, আল্লাহর দিকে ফিরে আসো, কিন্তু সে সব কথায় কান দিত না। একদিন গভীর রাতে হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ে জুবায়ের। শরীর কাঁপছে, ঘামছে, নিঃশ্বাস নিতে কষ্ট। মা চিৎকার করে দোয়া পড়ছে। ডাক্তার আসে, কিন্তু জুবায়েরের চোখে অন্ধকার নেমে আসে। মনে হচ্ছিল যেন মৃত্যু খুব কাছে। এই সময় হঠাৎ একটা স্বপ্নে সে দেখে অন্ধকার একটা জায়গা, চারদিকে আগুনের ঝলকানি। একজন ফেরেশতা এসে বললেন, তুমি অনেক পাপ করেছ, কিন্তু তাও আল্লাহ তোমাকে সুযোগ দিতে চান। ঘুম ভেঙে জুবায়ের চিৎকার দিয়ে উঠে বসল। মা তাকে জড়িয়ে ধরলেন। তখন জুবায়ের কাঁদতে কাঁদতে বলল, আম্মু, আমি আল্লাহর কাছে ফিরে আসতে চাই, আমাকে কুরআন শেখাও, নামাজ শেখাও। এরপর থেকে জুবায়েরের জীবন পাল্টে গেল। প্রতিদিন ফজরের আজানের আগেই ঘুম থেকে উঠে নামাজ পড়ে, কোরআন পড়ে, দান করে, মানুষকে সাহায্য করে। জুবায়ের এখন শুধু নিজেই বদলায়নি, গ্রামের অনেক তরুণকে নিয়ে ইসলামিক আলোচনা শুরু করল। একটা ছোট মসজিদের পাশে দাওয়া ক্লাব বানালো, যেখানে সবাই কুরআনের শিক্ষা শেখে। তার বন্ধুরা যারা আগে দুনিয়ার পিছে ছুটত, তারাও ধীরে ধীরে বদলে গেল। কেউ হজে গেল, কেউ হাফেজ হলো। জুবায়ের বলতো, আল্লাহ কখনো আমাদের ছেড়ে দেন না, আমরাই ভুল পথে যাই। গ্রামের লোকেরা একদিন জুবায়েরকে সম্মান জানালো, বলল, তোমার কারণে আমাদের গ্রাম বদলে গেছে। কিন্তু সে কাঁদতে কাঁদতে বলল, এটা আমার কৃতিত্ব নয়, আমার মার দোয়া আর আল্লাহর রহমত। তার মা এক কোণে বসে কাঁদছিলেন, আনন্দের কান্না, কারণ তিনি জানতেন একজন মায়ের চোখের পানি, একাগ্র দোয়া কখনোই বৃথা যায় না। বন্ধুরা, এই গল্পটা বানানো হলেও এমন ঘটনা আমাদের চারপাশেই ঘটে। আল্লাহ আমাদের বারবার ডাকেন, সুযোগ দেন, শুধু দরকার একটু তওবা, একটু ফিরে আসা। আসুন আমরা নিজেদের সংশোধন করি। হয়তো আজই সেই রাত, যেদিন ফেরেশতা আমাদের নাম লিখবেন তওবাকারীদের তালিকায়।